ত্রিকোণমিতিক অপেক্ষকের সমাকলনের আজকের দ্বিতীয় ক্লাস। সকলকে ওয়েলকাম। আজকের ক্লাসে আমি আরও কিছু ত্রিকোণমিতিক অপেক্ষকের সমাকলন নিয়ে আলোচনা করব। প্রথম টাইপ, যদি এই ধরনের সমাকলন হয়, সমাকলনটিকে চিনতে হবে। লবেতে কোনো কিছু নেই, অর্থাৎ ওয়ান আছে বা কোনো সংখ্যা আছে, কিন্তু হর বা ডিনোমিনেটরে কিন্তু এই ধরনের অপেক্ষক আছে, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স, সাইন এক্স ইন্টু কস এক্স, এই ধরনের অপেক্ষক আছে। তখন আমরা কিভাবে সমাকলন করব? টাইপটাকে আগে ভালো করে প্রত্যেকে দেখে নাও যে কোন ধরনের সমাকলন। হরেতে সবই কিন্তু দ্বিঘাত হবে, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স হতে পারে, কস স্কোয়ার এক্স হতে পারে, বা সাইন এক্স ইন্টু কস এক্স। সাইন বা কসের লিনিয়ার অপেক্ষক কিন্তু নেই, অর্থাৎ একঘাত অপেক্ষক কিন্তু নেই, এটা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কী করব? দেখা যাক, সরাসরি আমি অঙ্কে আসি। এই অঙ্কটাতে ভাবি যে 4 সাইন স্কোয়ার এক্স প্লাস 9 কস স্কোয়ার এক্স। এক্ষেত্রে আমরা লব এবং হরকে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করব। দেখো, লবেতে সেক স্কোয়ার হয়েছে, এখানে কস স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার গুণ করে 9 হয়েছে, 1 হয়ে গেছে। আর সাইন স্কোয়ার গুণ সেক স্কোয়ার এক্স করলে আমরা ট্যান স্কোয়ার পেয়েছি। তারপর আমরা ট্যান এক্স সমান টি ধরে নিয়েছি, বা সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিটি ধরে নিয়েছি, মান বসিয়েছি। এই সমাকলন কিন্তু আমাদের চেনা সমাকলন, অর্থাৎ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ করে খুব সহজেই কিন্তু আমরা সমাকলনটি করে নিতে পারব। পরবর্তী অঙ্ক, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস 3 সাইন স্কোয়ার এক্স। এখানে আমরা কোসেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করেছি, যেহেতু সাইন স্কোয়ার আছে তাই আমরা কোসেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করেছি। তাহলে কী হয়েছে? লবটা হয়ে গেল কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, হরটাও তাই। হরের যে কোসেক স্কোয়ার এক্সটা আছে তাকে আমরা 1 প্লাস কট স্কোয়ার এক্স করে দিয়েছি, 1 প্লাস কট স্কোয়ার এক্স। তারপর আমরা কী পেয়েছি? তারপরে কট এক্স সমান টি ধরে নিয়েছি, দিলেই কিন্তু সমাকলনটি চলে এসছে ডিটি বাই 4 প্লাস টি স্কোয়ার। এক্ষেত্রে আমরা ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার করে খুব সহজেই সমাকলনটি করতে পারব। নেক্সট প্রবলেম, ডিএক্স বাই 2 সাইন এক্স প্লাস 3 কস এক্সের হোল স্কোয়ার। এটা আপাতভাবে দেখলে অন্য অঙ্ক বলে মনে হলো, একই অঙ্ক, কারণ ভেঙে দেখো 4 সাইন স্কোয়ার এক্স প্লাস 12 সাইন এক্স কস এক্স প্লাস 9 কস স্কোয়ার এক্স, আগের অঙ্ক চলে এলো। এক্ষেত্রেও সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করা হয়েছে, গুণ করলে আমরা এই আকারটি চলে এসেছে ডিটি বাই 2t প্লাস 3 হোল স্কোয়ার। এটাকে এভাবেও সমাকলনটি করতে পারো, বা তোমাদের যা জানানো জ্ঞান আছে সেটা হচ্ছে যে এটাকে আমরা যদি ভেঙে নিতে পারি, ডিটি বাই 4t স্কোয়ার প্লাস 12t প্লাস 9। আমরা পরিবর্তন যে দ্বিতীয় অধ্যায়, সেখানে এই ধরনের সমাকলন শিখেছি, সেই পদ্ধতি প্রয়োগ করে কিন্তু খুব সহজেই আমরা এই সমাকলনটি করে নিতে পারব। নেক্সট, আবারও একই সমস্যা, ওপর নিচেকে আমরা কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দিয়েছি, বা সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করেছি। তাহলে চলে এসেছে লব হলো সেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা 5 মাইনাস 4 ট্যান থিটা প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা। তারপরে আমরা ট্যান থিটা সমান টি ধরে নিয়েছি, সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান ডিটি হয়েছে, বসছি। তারপর আমরা আবারও সেই আগের অঙ্কে চলে এসেছি, অর্থাৎ এই বিশেষ পুটটি করলে বা এই সাবস্টিটিউটটি করলে কিন্তু আমরা পরিবর্তন অঙ্কগুলোর মধ্যে চলে আসতে পারবো।
যার সমাকলন করার পদ্ধতি আমাদের জানা, আমাদের শুধুমাত্র ওই আকারে অঙ্কগুলিকে রূপান্তর করতে হবে। এই অঙ্কটি সাইন এক্স বাই 2 cos x 2 sec x এর হোল স্কয়ার দেওয়া আছে। এখানে কি করব, 1/4 নেওয়া হয়েছে, অর্থাৎ সাইন এক্স বাই 2 প্লাস সেক এক্স হয়ে গেছে। আবার আমরা লব হরকে সেক এক্স স্কয়ার এক্স দিয়ে গুণ করেছি, গুণ করলেই দেখো এই আকারটি চলে এসেছে। তোমরা খাতায় ডিটেলসে করবে তাহলে আরও ভালো বুঝতে পারবে। তারপর আমরা tan x প্লাস 1/4 সমান √15/4 tan থিটা ধরে নিয়েছি। কেন ধরলাম? তাহলে আমার কমন নিতে সুবিধা হবে, তাহলে খুব সহজেই আমরা সমাকলনটি করতে পারবো। নেক্সট টাইপ dx বাই a প্লাস বি সাইন এক্স a প্লাস বি কস এক্স বা a প্লাস বি সাইন এক্স সি কস এক্স। অর্থাৎ কস কিছুই নেই, হরেতে এদের একঘাত আছে, লিনিয়ার ফাংশন আছে। সেক্ষেত্রে যেটা আমরা করব, ত্রিকোণমিতির ফর্মুলাগুলো প্রয়োগ করব। আমি একটু মনে করিয়ে দিই যে কী কী ফর্মুলা এখানে আমরা প্রয়োগ করব। যে কস এক্স তাকে আমরা রূপান্তর করব 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। গুণিতক কোণ বা অংশকোণের যে সূত্র আমরা শিখেছি এটাকে চেঞ্জ করব। যদি সাইন এক্স হয় এটাকে আমরা চেঞ্জ করব 2 tan x বাই 2 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। এই সাবস্টিটিউট আমাকে করতে হবে, এই পরিবর্তনটি আমাকে প্রয়োগ করতে হবে যে সাইন এবং কসকে আমরা এই আকারে রূপান্তর করব। কখন? যদি সাইন এবং কসের একঘাত অপেক্ষক থাকে। যেমন অঙ্কটি দেখা যাক, এটা একটু অন্যভাবে করা হয়েছে। আমরা এই অঙ্কটার কথা ভাবি। দেখো সাইন এক্স হচ্ছে 2 tan x বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2, কস এক্স 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। মান বসে দেওয়া হচ্ছে। সিম্পলিফাই করে আমরা যেটা এসেছি সেক স্কোয়ার এক্স বাই 2, আর হর হচ্ছে tan স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 tan x বাই 2 প্লাস 3। এবার আমরা tan x বাই 2 সমান t ধরে নিয়েছি। তাহলে কি হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই 2 হাফ dx সমান dt হয়ে গেছে। তাহলে 2 dt বাই চলে এসেছে। আবারও আমরা সেই আগের পরিবর্তন যে অঙ্ক সেইভাবে সমাকলন করতে পারবো। এটার আরও একটা পদ্ধতি আছে পরিবর্তন, যেটা তোমরা আগে শিখিয়েছিলাম যে যদি এই আকারে সমাকলন থাকে, জেনে রাখো পদ্ধতিটি। যে এখানে আমরা একই আকার 1 বাই a সাইন এক্স প্লাস বি কস এক্স এই আকারে যদি থাকে, তাহলে এর ধ্রুবক পদ যোগ থাকলে কিন্তু হবে না। আগের অঙ্কে যেটা ছিল a সমান আর কস থিটা, বি সমান আর সাইন থিটা করে আমরা আর এর ভ্যালু বের করেছি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং থিটা হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। কীভাবে এলো না, সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে বি বাই এ হবে। তাহলে ট্যান থিটা সমান বি বাই এ, থিটা সমান ট্যান ইনভার্স বি বাই এ বসে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমরা এ বি এর মান বসে দিয়েছি, দেখে নাও, আর সাইন এক্স প্লাস থিটা, অর্থাৎ কোসেক হয়ে গেছে। কোসেকের ফর্মুলা প্রয়োগ করে আমরা সমাকলনটি করতে পারবো। দেখে নাও অঙ্কটি কীভাবে করা হয়েছে। এখানে √3 সমান আর সাইন থিটা, 1 সমান আর কস থিটা, আর এর মান 2, থিটার মান π/3 এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার ফলে হরটা এসছে 1 বাই আর ইন্টিগ্রেশন dx বাই কস এক্স মাইনাস থিটা, অর্থাৎ ইন্টিগ্রেশন সেক এক্স মাইনাস থিটা। এখানে আমরা আর এর মানটা বসিয়ে দেবো, দিলেই সমাকলনটি হয়ে যাবে। লাস্ট টাইপ আজকের, সেটা হচ্ছে লব এবং হর দুটোতেই
সাইন কসের একঘাত অপেক্ষক আছে। খুব ভালো করে মন দিয়ে শুনবে ওই জায়গাটি। লব এবং হর দুটোতেই সাইন এবং কসের একঘাত অপেক্ষক আছে, অর্থাৎ কিউ সাইন এক্স প্লাস আর বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, বা ধ্রুবক পদ অনেক সময় নাও থাকতে পারে। এক্ষেত্রে আমরা কি করব, লবটাকে কি আকারে লিখব? লবটাকে আমরা এক্সপ্রেস করব যে ল্যামডা ইন্টু ডিনোমিনেটর, অর্থাৎ একটা ধ্রুবক, সেটা এলও লিখতে পারি, এল ইন্টু হর প্লাস এম বা মিউ ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর, অর্থাৎ হরের ডিফারেন্সিয়েশন প্লাস আর একটা ধ্রুবক পদ। অর্থাৎ লবটাকে আমরা এই আকারে এক্সপ্রেস করব। কি বললাম, যে লবটাকে আমরা লিখব প্রথমে একটা কনস্ট্যান্ট ইন্টু হর প্লাস আরও একটা কনস্ট্যান্ট গুণ ডিডিএক্স অফ হর প্লাস ধ্রুবক পদ। তারপরে আমরা সমাকলনটি করব। দেখা যাক কীভাবে আমরা এক্সপ্রেসটা করতে পারছি। এই অঙ্কটি দেখো, তাহলে লবটাকে আমরা কি লিখলাম, ল্যামডা ইন্টু ডিনোমিনেটর, অর্থাৎ 2 + 3 cos x সমান ল্যামডা ইন্টু হর, অর্থাৎ ল্যামডা ইন্টু সাইন এক্স প্লাস 2 cos x প্লাস 3, মিউ ইন্টু ডিডিএক্স অফ হর, অর্থাৎ হরের ডিফারেন্সিয়েশন। দেখো সাইনের জায়গায় cos x প্লাস 2 cos x হচ্ছে মাইনাস 2 cos x, তারপরে ধ্রুবক পদ। এবার আমরা দুদিকে সাইন এবং কস এদের সহগের তুলনা করব, কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্ট অফ সাইন এক্স কস এক্স অ্যান্ড কনস্ট্যান্ট ইন টার্মস, অর্থাৎ দুদিকে সাইনের সহগকে সমান করব, দুদিকের কসের সহগকে সমান করব, দুদিকের ধ্রুবক পদকে সমান করব। করে আমার কাজ হচ্ছে ল্যামডা মিউ এবং গামার মান নির্ণয় করা, বা এল এম এবং এন দিয়ে লিখলে আর একটু সহজ হবে লিখতে। তারপর আমরা উপরে বসিয়ে দেব, অর্থাৎ কি পাবো না, লবটা হচ্ছে আমার 6/5, অর্থাৎ 2 + 3 cos x সমান হচ্ছে 6/5, এটা সাইন এক্স প্লাস 2 cos x প্লাস 3 প্লাস 3/5 ডিডিএক্স অফ হর, অর্থাৎ cos x মাইনাস 2 sin x প্লাস ধ্রুবক পদ হচ্ছে -8/5 হয়ে গেল। বাই হরটা যেমন ছিল এবার প্রত্যেকে সেপারেট করে দেবো। সেপারেট করলে আমরা কী পাবো, দেখো প্রথমটা শুধুমাত্র 1 হয়ে গেল, তারপরে অংশটা এই আকারে রইল, তারপরে অংশটা এই আকারে রইল, এটা ডিএক্স হয়ে গেল, এটা হরের ডিডিএক্স করে লব, তাই লগ অফ হর হয়েছে। আর এই অঙ্কটা হচ্ছে ঠিক প্রিভিয়াস অঙ্ক যেটা আলোচনা করলাম, অর্থাৎ শেষ অংশটা হচ্ছে লব, হরেতে সাইন এবং কসের একঘাত আছে, লবেতে কিছু নেই, তাই একে আমরা আবারও ট্যানে রূপান্তর করে আগের অঙ্কের মতো সমাকলনটি করব। এগুলো তোমাদের হোম টাস্ক, তোমরা বাড়িতে এগুলো চেষ্টা করবে। এর অ্যান্সারগুলো আমি পরের ক্লাসে আলোচনা করে দেবো, উত্তরগুলো। আশা করি তোমরা সকলেই ব্যাপারটা বুঝতে পেরেছো। প্রত্যেকেই খাতায় খুব ডিটেলস অঙ্কগুলো করবে, সমস্যা হলে আমাকে জানাবে।